আমরা এবার লাঞ্চ ব্রেকে নেমেছি। এই জায়গাটা দেখো কি সুন্দর। এখানে একবার আমরা এসেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, ওয়াশরুম ইউজ করতে এসেছিলাম আমরা এখানে। তো এখানে আবার আমরা নাম রেস্টুরেন্ট, এটা নামডাম। আর এই দেখো পেছন দিকের ভ্যালিটা দেখো, জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই। কথা বর্ণনা, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো, যারা ঘুরতে ভালোবাসো, যাদের কোনো অক্সিজেন ক্যাপাসিটি ঠিকঠাক আছে, ইনটেক, স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন, তারা অতি অবশ্যই লে লাদাখ ট্রিপটা করো। তো আমরা কিন্তু এখনও হাফ অফ দ্য লে এক্সপ্লোর করতে পেরেছি, হাফও নয়, মেবি 1/3 এক্সপ্লোর করেছি। কেন কি আমরা শুধু লেতে ঘুরেছি আর কার্গিল ঘুরেছি, যদিও কার্গিলটা লের কাছাকাছি নয়, একটু ওই জম্মু কাশ্মীরের দিকেই পড়লো। হ্যাঁ, দ্রাসে গেছি, কার্গিল, দ্রাস, তো এই সমস্ত জায়গায় গেছি, কিন্তু এখনও আমাদের অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি আছে। প্রচুর আমরা এনজয় করব আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। দেখো ভাইরা কি সুন্দর খাটাখাটি। হাই, आप लोग बहुत अच्छा काम कर रहे हैं। অক্লান্ত পরিশ্রম করে ওনারা, তাই জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারি। তো দেখো এখানে এই ভ্যালিটা দেখানোর জন্য এখানটা এলাম। এবার রাস্তাটা ক্রস করে ওপারে যাব আমি। এখানে মিলিটারির একটা জিপ আসছে। তো ভীষণই মানে থ্রিলিং একটা ব্যাপার, বর্ডার কাছে, তো সমস্ত কিছু এখানে রয়েছে। তো চলো আস্তে আস্তে দেখে শুনে রাস্তা পার হতে হবে, কারণ গাড়িগুলো হুসুস করে আসছে এদিকে। এখানে হাতটা ধুয়ে নিয়ে এবার আমরা লাঞ্চ করব। আর পেছন দিকে এই যে বরফের পাহাড়। আমি জানি না আমি ভিডিওতে বা ছবিতে জাস্টিফাই করতে পারছি কিনা, এই জায়গাটাকে জাস্টিফাইড ভাবে তোমাদেরকে দেখাতে পারছি কিনা, কিন্তু বিশ্বাস করো অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে দেখার মতন ল্যান্ডস্কেপ। ভগবান প্রকৃতিকে একদম নিজের হাতে সুন্দর করে রচনা করেছেন। প্রকৃতি খুবই সুন্দর হয়, কিন্তু লাদাখ লে লাদাখ মানে হ্যাঁ তুলেছিলাম জায়গাটা। চলো কোথায় এসছি আমরা দেখাচ্ছি। চলো, নামদাম গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, কাশ্মীরি হোটেল। এইখানে কাশ্মীরি হোটেল, এখানে আমরা আজকে লাঞ্চটা করব। তাহলে চলো, সবাই ভেতরে বসে আছে, চলো। আমরা এখানে দেখো লাঞ্চে বসেছি সবাই মিলে, ভীষণ ভালো লাগছে। দেখো লাঞ্চে বসেছি এখানে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। এখানে আছে আলু, গোবি, ক্যাপসিকামের একটা চচ্চড়ি, আর চিকেন, আর ভাত, सलाद আছে, सलाद চটপট খেয়ে নি, তারপরে কথা বলছি। এখানে আমাদেরকে কাওয়া টি দেওয়া হয়েছে, তো কাওয়া টিটা আমি খেয়ে দেখবো কেমন লাগছে খেতে। চলো কাওয়া টিটা খাই, তারপরে তোমাদেরকে বলছি। দেখো আমরা এখন ওটুলা টপে এসেছি। কি সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। কিছু জাস্ট নামলাম, প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর পেছনে এরকম বরফের পাহাড়, চট্টান। তো এই জায়গাটার নাম হচ্ছে ওটুলা টপ। আমরা
দারুণ, মানে এই সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না, কোনো ভাষা হয় না। যে সৌন্দর্যটা আমি এক্ষুনি এক্সপিরিয়েন্স করছি সেই সৌন্দর্যের কোনো ভাষা নেই আমার কাছে, তো অন্তত এখন এই মুহূর্তে কোনো ভাষা নেই আমার কাছে। আমার অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট দেখো। এটা হচ্ছে ফোর্টুলা টপ। ভালো হয়েছে সবাই কি স্টাইল করে অপূর্ব 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 সুন্দর। এই সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না, জাস্ট অপূর্ব অপূর্ব। দেখো সবাই কত আনন্দ করছে। আমার ক্যামেরার ব্যাটারি লো দেখালো, তো আমি এখানে আমার গুগল পিক্সেলে আমি এখন ক্যাপচার করছি। ভীষণ সুন্দর জায়গাটা। এটা হচ্ছে লামার মনাস্ট্রি। শুট ডান করছে। এটা হলো আমার একটু মনেস্ট্রি আর একটা পার্ট। আমি একটু দেখতে এলাম, এখানে কেউ আসেনি আমাদের এখানে দেখতে।
রুম টুরটা করি। হ্যাঁ, তাহলে চলো, এটা হচ্ছে আজকে আমাদের লাদাখ রিট্রিটের 208 নম্বর রুম। আমরা এক্ষুনি কার্গিল থেকে ফিরলাম, আর কার্গিল থেকে ফিরে প্রচণ্ড 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 টায়ার্ড লাগছে, কিন্তু টায়ার্ড হলে চলবে না, তোমাদেরকে আগে আমার রুম টুরটা করাই। তো এটা হচ্ছে 208 নম্বর রুম। আমরা লাদাখ রিট্রিটে তো আগেও ছিলাম, তোমরা জানো, কার্গিলে যাওয়ার আগে, কিন্তু আসার পরে আমাদের রুমটা চেঞ্জ হয়ে গেছে। তো এই রুমটা দেওয়া হয়েছে, এটা বেটার, অনেক বেটার রুমটা, খুব সুন্দর। তো এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, এটা হচ্ছে টয়লেটটা পরে দেখাচ্ছি। তো আর একটা বড় মিরর রয়েছে, দেখো। আর এখানে দুটো সোফার চেয়ার রয়েছে, আর এখানে একটা স্টাডি টেবিল চেয়ার রয়েছে, স্টাডি টেবিল চেয়ার। এখানে টিভি ইউনিট, ভীষণই সুন্দর, টিবেটিয়ান স্টাইলের। আর টিবেটিয়ান সমস্ত এখানে ফটোগুলো, ড্রয়িংগুলো রয়েছে। এটা হচ্ছে এটা বেড আমাদের, যে মালপত্রগুলো চলে এলো। থ্যাংক ইউ ভাইয়া জুলে। তো এটা হচ্ছে আমাদের বেড, যেখানে আমাদের মালপত্রগুলো এখন রাখা হয়েছে। আর সব থেকে যেটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। জাস্ট একবার দেখো, এই ব্যালকনিটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এই ব্যালকনিটা থেকে এরকম বরফের পাহাড় দেখা যাচ্ছে চারদিকে। জানলার উপরে প্যানেলগুলো শুধু দেখো কি সুন্দর, আমার কি ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের রুম আজকের জন্য। আবার কালকে সকাল 8টার সময় আমরা বেরিয়ে যাব, পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। কালকে সকাল 8টার সময় আমরা বেরিয়ে যাব, নুব্রা ভ্যালিতে যাব আমরা। তো এখান থেকে নুব্রা ভ্যালি যেতে কত সময় লাগে, রাস্তায় আমরা কি কি দেখি, সবটাই তোমাদের সকলের সাথে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর চ্যানেলের সঙ্গে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, তাহলে নতুন নতুন ভিডিও এলে নোটিফিকেশান তোমাদের সকলের কাছে পৌঁছে যাবে। আর আমি ডিটেলসে সমস্ত আমার যে এই লাদাখ সিরিজ, লাদাখ ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে যদি তোমরা কেউ লাদাখে আসতে চাও, তাহলে আমার ইনফরমেশানগুলো, আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের যদি কাজে লাগে, ভীষণই নিজেকে উপকৃত মনে করবো, ভীষণই ভালো লাগবে আমার। আমি সেই কারণে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। আর লাদাখ এমন একটা জায়গা, এমন প্রাকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা, তুমি এই ভালো লাগাটাকে 100 জনের কাছে, কোটি লোকের কাছে প্রকাশ না করলে শান্তি পাবে না। ভীষণ সুন্দর, মানে আমি তোমাদেরকে বলছি, শোনো, এখানকার যে আমরা যাচ্ছি, যে কার্গিলে যাচ্ছি, লে থেকে কার্গিল, যেহেতু আমরা লেতে এসেছি, লে এয়ারপোর্টে, তো তারপরে যখন কার্গিল থেকে ফিরছি, মানে রাস্তায় আমি কি কি ছবি নেব, কি কি ভিডিও নেব, আর কি কি ছাড়বো, বিশেষ করে একটা সেকেন্ডের জন্য মনে হচ্ছে না আমি মোবাইলটা রাখি বা ক্যামেরাটা বন্ধ করি। সারাক্ষণ মনে হচ্ছে মোবাইলটা অন করে রাখি, সমস্ত ল্যান্ডস্কেপটা, সমস্ত যে নেচারের ছবিটা, যে পাহাড়গুলো, এক একটা সময় এক এক রকম পাহাড়, এক এক কালারের পাহাড়, এক এক ধরনের তাদের টেক্সচার, তাদের স্টোন কোয়ালিটি, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। অসাধারণ সুন্দর জায়গা, প্রকৃতির ঢেলে সাজিয়েছে লাদাখকে, লেকে। বলতে বাধ্য হচ্ছি, যে কারণে এত ঝামেলা ঝঞ্ঝাট, সেই কারণে এত প্রোটেকশন দিয়ে রাখতে হয় লাদাখকে, জম্মু কাশ্মীরকে। আর কার্গিলও ভীষণ সুন্দর জায়গা, কাশ্মীরের একটা ঝলক পেয়েছি আমি কার্গিলে গিয়ে, ভীষণ সুন্দরী, মানে মিষ্টি একটা সুন্দরী জায়গা। তো এবার একটু ড্রেস চেঞ্জ করবো। এখন কটা বাজে? এখন বেজে গেছে, এখন বাজে 7:10। আমার হাতে ঘড়িটাও নেই, ঘড়িটা জাস্ট খুলে ফেলেছি, তো সব কিছু খুলে ফেলেছি, কানে দুল। তারপরে মনে হলো যে না, রুম টুরটা করিয়ে দিই তোমাদেরকে, মানে তোমরা দেখতে পাবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাকে আমরা মেস আপ করে ফেলবো। তো যেটা বলছিলাম, যে এখন 7:10 বাজে, আর আমরা সকালবেলা ওখান থেকে 8:30-9টার সময় বেরিয়েছিলাম, যেমন তোমরা দেখেছো ভিডিওতে। আর যারা নতুন দেখতে শুরু করেছো, বা যারা
এখনই জয়েন করেছো তাদেরকে বলে রাখি আমি এখন লাদাখে এসেছি। আজকে খুবই মজা হচ্ছে আমার, এত সুন্দর আমি উপভোগ করছি প্রকৃতিকে। এমনি তো পাহাড় আমার ভীষণই ভালো লাগে, জাস্ট দেখো পেছনের পাহাড়টা, তত বরফের পাহাড়টা দেখা যাচ্ছে না। ওই রুমগুলোর যে বারান্দা আছে ওই বারান্দা থেকে ব্যালকনি থেকে পাহাড়গুলো বরফের পাহাড়গুলো দেখা যায়। তো এখানে পেছন দিকে আমার পেছন দিকে বরফের পাহাড় দেখা যায়। আমি যাচ্ছি আরেকবার, এবার চাটা খাবো। রাস্তায় যদিও আমরা পাথর সাহেব গুরুদ্বারাতে গেছিলাম, ওখানে প্রসাদ গ্রহণ করেছি। এইটা হচ্ছে বরফের পাহাড়। আমরা পাথর সাহেবে গেছিলাম, ওখানে প্রসাদ দিয়েছেন আমাদের, প্রসাদ পেয়েছি আমরা, হালবা সুজি পেয়েছি আর বোঁদে পেয়েছি। আর তোমরা জানো যারা গুরুদ্বারাতে যাও, গুরুদ্বারাতে গেছো, অমৃতসরে গেছো, তারা জানো যে ওখানে ভীষণ সুন্দর খাবার পরিবেশন করা হয় আর তার সঙ্গে গরম গরম চা। বিশ্বাস করো ওই যে জার্নিটা যতটা পরিমাণে আমি ক্লান্ত ছিলাম ঠিক ততটাই আনন্দ পেয়েছি, ততটাই মানে সমস্ত ক্লান্তিটা দূর হয়ে গেছে আমার। তো ভীষণই ভালো লেগেছে, ভীষণ আনন্দ উপভোগ করছি আমরা সবাই মিলে। আর 31 হেডস আমরা এসেছি, তো আর খুব আনন্দ হচ্ছে। তাহলে চলো এরপরে কি করছি, সন্ধ্যাবেলা কি করছি সবটা দেখার জন্য চোখ রাখো, সঙ্গে থাকো। তাহলে এখনের মতো টাটা। এখন বাজে 9টা, ঠিক 9টা বাজেনি, 2 মিনিট বাকি আছে এখনো। আর আমি চন্দ্রিমা ডিনারের জন্য বেরোচ্ছি। 8টার সময় ডিনার রেডি হয়ে গেছিলো, কিন্তু আমরা এই পাকামি করে আমরা একটুখানি ফ্রেশ হচ্ছিলাম, আমরা গোছানো গাছানোগুলো করছিলাম, রেডি করছিলাম জিনিসপত্র কালকে। তো সেটাই এখন ডিনার করতে যাচ্ছি। आज ठंडा कम है ना, ठंडा कम है, पहले से बहुत कम है। और ये ठंडा अनेक कम। कितना डिग्री होगा, कितना बोल रहा है, कितना बोल रहा है भैया? वो देख रहे हैं? अच्छा ठीक, बोलो। तो गर्म पानी का क्या हाल किया? तो ডিনার হবে, এবার ডিনার আমি কী কী খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চিন্তা নেই। কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, 11 ঘন্টা আগের দিন, আজকে 10 ঘন্টা জার্নি করে কাহিল কাহিল। কিন্তু এনার্জি একটু কমেনি জানো তো। এখনও যদি কেউ বলে আমাকে শান্তিস্তূপায় নিয়ে যাবে, লে প্যালেস নিয়ে যাবে, যেহেতু লেতে আছে সেই জন্য এগুলো বলছি, তোমরা অবাক হবে। হ্যাঁ কি বলছে, হ্যাঁ আমাদের হোটেল থেকে শান্তিস্তূপা একটুখানি, লে প্যালেস একটুখানি। কোথায় যাচ্ছ? সেটা তো এদিকে। চলো ডিনার करके बात करते हैं। আর ফুলে আর এনার্জি নেই, এবং অবশ্য ফুল এনার্জি আছে, আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এখন অনেক এনার্জি রাখতে হবে। তারপর মেইন জায়গাগুলো আমার মধ্যে বাকি আছে। একদম একদম, কালকে অনেকটা জার্নি আছে, প্লাস ওরা বললো না তুমি তাহলে আমাদেরকে, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। ডিনারের হলটা, ডাইনিং হলটা ওই দিকে। তাহলে চলো ডাইনিং হলে পৌঁছে। আসলে এতটা টায়ার্ড না, এত হেয়ারপিন রাস্তায় ঘুরে ঘুরে এসেছি যে সব কিছু হেয়ারপিন হয়ে গেছে, ঘুরে যাচ্ছে। চলো ডিনার হলে পৌঁছে এখানে আজকে। চলো হ্যাঁ উঠবে উঠবে। তাহলে চলো দেখে নি আজকে, देखे नहीं आज के डिनर में क्या क्या है। सलाद 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 सलाद, पामपरा सूप है ना, टमाटो सूप। वाह, थोड़ा चेहरा दिखा सकते हैं? थैंक यू। ये हो गया टमाटो सूप। ब्रेड पकोड़े,
क्रोम साइज की। हाँ हाँ ब्रेड क्रम। और इसमें है चिली पनीर। वाओ, मुंह में पानी आ गया। जीरा राइस। अब है ये हो गया आपका चना दाल, चना दाल, चना दाल, चना दाल। ये भिंडी मसाला, ये हो गया आपका भिंडी मसाला। वाओ, थैंक यू। अब ये हो गया पनीर लबाबदार, पनीर लबाबदार चिकन। वो चिकन है। अच्छा, फ्रूट सलाद है। कस्टर्ड है कि फ्रूट सलाद है? कस्टर्ड। कस्टर्ड है ना। ठीक है, चलो। क्या गिरा? वो अच्छी यहाँ से चिकन। हाँ, एक तो मिला चिकन, काली मिर्च। আমি চলো এবার খাবারটা খাই। তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে দেখাই। তাহলে এটা হচ্ছে আমার আজকে ডিনারের ডিনার প্ল্যাটার, টমেটো স্যুপ উইথ ব্রেড ক্রাম্পস। আর হচ্ছে এখানে নিয়েছি রুটি। भैया एक रोटी लगेगा, भैया एक रोटी। सलाद নিয়েছি, रोटी बटर वाली, रोटी। पनीर, चिली पनीर, पनीर लबाबदार एंड चिकन काली मिर्च। चटपट খেয়ে নি, খিদে পাচ্ছে। फ्रूट कस्टार्ड डेजार्ट आइटेम, চটপট খেয়ে ফেলি। আর আগের রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো ছিল, এটা ট্রাই করে দেখি, দাঁড়াও বলছি। ভালো, খুব ভালো। চলো শেষ করি। গুড মর্নিং, কেমন আছো সকলে? আমি খুব ভালো আছি। আর আমি আজকে আছি লেতে। এটা আমাদের ডে 3 ইন লে। যদিও মাঝখানে একদিন আমরা কার্গিল গেছিলাম, অর্থাৎ ডে 1 ছিলাম লেতে, মাঝখানে ডে 2তে কার্গিল, আবার ডে 3তে আমরা এসেছি লেতে। আর এই হচ্ছে আমার হোটেলটা, তোমরা সবাই দেখেছো, যারা আমার ব্লগটাকে রেগুলারলি দেখছো তারা জানো। আর একবার দেখাই তোমাদেরকে, আমার পেছনে ঠিক বরফের পাহাড়টা রয়েছে, জাস্ট একবার দেখো একদম। আজকে আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, এখন বাজে মোটামুটি 8:45। সকালবেলা অনেক সকালে উঠেছিলাম, তারপরে রেডি হলাম, তারপরে ব্যাগ ট্যাগগুলো প্যাক করলাম, জিনিসপত্রগুলো গোছালাম, সমস্ত কিছু ঠিকঠাক করে। কারণ কি আজকে আমরা বেরিয়ে পড়ছি নুব্রা ভ্যালির দিকে, খারডুংলা হয়ে তারপরে নুব্রা ভ্যালিতে যাব। তো সেই কারণে হেভি উলেন জামা কাপড় পরতে হচ্ছে, আর জ্যাকেট, সোয়েটার, মোজা, ইন্টারলক অর্থাৎ থার্মালস, হ্যাঁ, টুপি, নেক পিস যেগুলো ঢাকা দেওয়ার, গলা ঢাকা দেওয়ার, সমস্ত কিছু নিয়েছি, অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সেই কারণে সকালবেলা আর ব্লগটা শুরু করি না, এখন শুরু করলাম ব্লগটা। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ব্রেকফাস্টটা করেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়বো, আমাদের গাড়ি এসে যাবে, আর আমরা এখান থেকে হোটেলটাকে আমরা চেক আউট করে নেবো সেই কারণে। তো এখন আমরা ব্রেকফাস্টে যাচ্ছি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে একেবারে ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো।